কাদেরিয়া তরিকার প্রবর্তক সৈয়দনা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের শিক্ষা ও দর্শনে পরকালীন প্রতিটি বিষয়ের একটি গভীর আধ্যাত্মিক ও রুহানি তাৎপর্য রয়েছে। কাদেরিয়া তরিকার দৃষ্টিতে পুলসিরাত কেবল একটি বাহ্যিক সেতু নয়, বরং এটি মানুষের রুহানি পূর্ণতা অর্জনের চূড়ান্ত পরীক্ষা। পুলসিরাত কেবল পরকালের একটি সেতু নয়, বরং এটি ইহকালে আমাদের নফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের এক পরম পরীক্ষা। কাদেরিয়া তরিকার মহান ইমাম গওসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে শিখিয়েছেন, যে ব্যক্তি দুনিয়াতে শরীয়ত ও তরিকতের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলতে পারবে, পরকালে তার জন্য পুলসিরাত হবে বিদ্যুতের মতো দ্রুত এবং আলোকোজ্জ্বল। দুনিয়াই হল রুহানি পুলসিরাত। কাদেরিয়া তরিকার মূল দর্শন হল শরীয়ত ও তরিকতের সুসমন্বয়। বরপের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার বিখ্যাত গ্রন্থ ফুতুহুল গায়েব ও গুনিয়াতুল তলিবিনে গুরুত্ব দিয়েছেন যে একজন মুমিন দুনিয়াতে থাকাকালীন শরীয়তের প্রতিটি হুকুম পালনের মাধ্যমে যে কঠিন পথ অতিক্রম করে, সেটিই হল তার রুহানি পুলসিরাত। যদি কেউ দুনিয়াতে প্রবৃত্তির বা নফসের প্রলোভন থেকে বেঁচে শরীয়তের সূক্ষ্ম পথে চলতে পারে, তবে পরকালে তার জন্য সেই সেতুটি প্রশস্ত হয়ে যাবে। ভারসাম্যই হল সাফল্যের চাবিকাঠি। পুলসিরাতকে বলা হয় চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে ধারালো। কাদেরিয়া তরিকার কাক্ষায় এর অর্থ হল আধ্যাত্মিক জীবনে ইফরাত এবং তাফরিত, এই দুইয়ের মাঝামাঝি থাকা। অত্যাধিক বৈরাগ্য অবলম্বন করে দুনিয়া ত্যাগ করা, যাতে হক নষ্ট হয়, আবার দুনিয়াতে নিমজ্জিত হয়ে আল্লাহকে ভুলে যাওয়া। এই দুই প্রান্তের মাঝে যে সূক্ষ্ম ভারসাম্যের পথ, তাই হল প্রকৃত সিরাত। নফসের সাথে জিহাদ ও পুলসিরাত। বড়পীর রহমাতুল্লাহ আলাইহে শিখিয়েছেন, মানুষের নফস বা কুপ্রবৃত্তি হল সেই জাহান্নাম যার উপর দিয়ে রুহুকে জান্নাতের দিকে যেতে হয়। নফসে আম্মারা, এটি মানুষকে নিচের দিকে জাহান্নামে টেনে নামাতে চায়। নফসে মুতমাইন্না, এটি মুমিনকে পুলসিরাতের উপর দিয়ে বাতাসের গতিতে পার করে দেয়। কাদেরিয়া তরিকার জিকির ও সাধনার মাধ্যমে যখন নফস পবিত্র হয়, তখন পুলসিরাতের সেই অন্ধকার পথ আল্লাহর নূরে আলোকিত হয়ে যায়। পীরের ফয়েজ ও সাফায়ত। কাদেরিয়া তরিকার অনুসারীরা বিশ্বাস করেন যে হাসরের সেই কঠিন দিনে কামিল পীর বা মুর্শিদের আধ্যাত্মিক সাহায্য, ফয়েজ, মুমিনকে সাহস যোগাবে। বড় পীর রহমতুল্লাহ আলাইহের একটি বিখ্যাত উক্তি রয়েছে, আমার মুরিদ যদি প্রাচ্যে থাকে আর তার সতর লজ্জা উন্মোচিত হয়ে যায় এবং আমি প্রতীচ্ছে থাকি, তবে আমি হাত বাড়িয়ে তার সতর ঢেকে দেব। এই আধ্যাত্মিক অভিভাবকত্ব পুলসিরাত পার হওয়ার সময় মুমিনকে বিচলিত হতে দেয় না। তবে এর জন্য শর্ত হল, মুমিনকে অবশ্যই পীরের দেখানো পথে অর্থাৎ সুন্নাহর অনুসারী হয়ে চলতে হবে। ৫. আনানিয়ত বা অহংবোধ বিসর্জন। কাদেরিয়া তরিকার সার কথা হল ফানা হওয়া বা আল্লাহর কাছে নিজেকে বিলীন করা। পুলসিরাত দিয়ে কোনো ভারী জিনিস পার হতে পারে না। এখানে ভার মানে হল গুনাহ এবং অহংকার। যার ভেতর আমি বড় এই বোধ থাকে, সে পুলসিরাতের ভার সহ্য করতে পারে না। যে ব্যক্তি নিজেকে তুচ্ছ মনে করে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করে, সে পালকের মতো হালকা হয়ে পুল পার হয়ে যায়। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।